প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা বলো? তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে মূলত আমরা ইজেসি আইসিটি চ্যাপ্টার 4, যেটা ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, তো এই অধ্যায় হতে বরিশাল বোর্ড 2024-এ যে সৃজনশীলটা এসেছে সেই সৃজনশীলটা আমরা সলভ করব, ঠিক আছে? এবং আমরা দেখবো যে কিভাবে সলভ করা যায় এবং কতভাবে সেটা অ্যান্সার করা যায় আর কি অ্যাকচুয়ালি। তো যাই হোক, দেখতে থাকো। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা আহ সৃজনশীল প্রশ্নটা এখানে আছে, যেটা 7 নম্বর সৃজনশীল প্রশ্নে ছিল, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে দৃশ্যকল্প এক একটা আছে এবং দৃশ্যকল্প 2 আছে। তো উদ্দীপকে এই অংশগুলো আছে এবং আমরা দৃশ্যকল্প একে দেখতেছি যে লিস্ট আছে। এইচটিএমএল এ যেটা লিস্ট বলা হয়, প্রথমত একটা অর্ডার লিস্ট আছে যেখানে বাংলাদেশ ক্রিকেট টিম, তার ভিতরেই এই বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে আবার একটা আনঅর্ডার লিস্ট আছে যেটা আছে সাকিব অ্যান্ড রিয়াদ, ঠিক আছে? তো তারপরে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার দিয়ে, এই অর্ডার লিস্টে 2 নাম্বার দিয়ে আছে বাংলাদেশ ফুটবল টিম। তারপরে আমাদের আছে আরেকটা অর্ডার লিস্ট আছে এর ভিতরে, এবং যেটা হচ্ছে জামাল এন্ড সাদ, ঠিক আছে? তো যাই হোক, এটা আমাদের দৃশ্যকল্প 1 চলে গেল। আমরা এখন দৃশ্যকল্প 2 দেখি। দৃশ্যকল্প 2 এ কি আছে বলতো? তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল আছে, ঠিক আছে? তো টেবিলের উপরে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট শিট, এটা হচ্ছে ক্যাপশন বলা হয় একটা টেবিলের। তো টেবিলের ক্যাপশন আছে রেজাল্ট শিট, এবং আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট, সাব, যেটা হচ্ছে সাব, রোল, মার্ক, এগুলা আছে, এবং আইসিটি আছে, এ ওয়ান, এ টু, এ3, এ4, এভাবে আছে, এবং বিভিন্ন মার্কগুলো আছে আর কি, ঠিক আছে? অর্থাৎ একটা টেবিল আছে। তো এখন কোশ্চেন গুলো আমরা একটু দেখি। তো এগুলা গেল আমাদের উদ্দীপক। কোশ্চেন এক, ক নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস কি, এটা। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এবং বারবার বিভিন্ন বোর্ডে এসে থাকে আর কি। তো এটা আমরা উত্তর করতেছি, সমস্যা নেই। তো তারপরে খ নাম্বার কোশ্চেনে আছে যে ওই পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য কি করা প্রয়োজন, বুঝিয়ে লেখো। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো এটা আমাদের জানতে হবে, এটা একটু পরে আমরা অ্যান্সার করব। তো তারপর আমরা চলে আসি গ নাম্বারে। গ নাম্বার বলা হয়েছে যে দৃশ্যকল্প 1 ওয়েব পেজে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখো। এটা আমরা এইচটিএমএল কোডটা লিখবো এবং এক্সপ্লেইন করব, সমস্যা নাই। তো তারপর আমরা চলে যাই যে দৃশ্যকল্প 2 এর জন্য এইচটিএমএল কোড লেখো এবং ট্যাগ সমূহ বিশ্লেষণ করো। অর্থাৎ দৃশ্যকল্প 2 এ এইচটিএমএল কোড লিখতে বলছে আর কি, এবং কি কি ট্যাগ আমরা ইউজ করতেছি সেটা বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা সমাধানে চলে আসি, ঠিক আছে? তো প্রথমে আমরা চলে আসি যে ক নাম্বারটা, ক নাম্বার সমাধানে চলে আসি যে আইপি অ্যাড্রেস কি বলা হয়েছে এটা। তো আমরা জানি মূলত যে আইপি অ্যাড্রেস এর পুনরূপ হলো মূলত ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ঠিক আছে? এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারে একটি অনন্য ঠিকানা থাকে, সেটা কম্পিউটারও হইতে পারে এবং একটা মোবাইলও হইতে পারে আর কি, ঠিক আছে? অনন্য ঠিকানা থাকে, অনন্য মানে একটা ইউনিক ঠিকানা থাকে, আলাদা। তো এই ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস। তো জাস্ট এই ইনফরমেশনটা তুমি লিখে দিলেই 1 মার্ক, ফুল 1 মার্ক পাবা, ঠিক আছে? তো যাই হোক, খ নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। তো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য কি করা প্রয়োজন, বুঝিয়ে লেখো, ঠিক আছে? তো এইখানে মূলত আমরা ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন। এই যে এই দুইটা স্টেপ এখানে দেওয়া আছে, আরেকটা এই দুইটা স্টেপের মধ্যে তুমি যদি একটাও লেখো সমস্যা নেই। তো প্রথমত আমরা চলে আসি যে 1 নাম্বার যেটা বলা হয়েছে যে ইউটিএফ-8 এনকোডিং ব্যবহার, ঠিক আছে? তো এইচটিএমএল ফাইলের হেড সেকশনে মেটা, এটা হচ্ছে ক্যারেক্টার সেট আর কি, অ্যাকচুয়ালি ক্যারেক্টার সেটের শর্ট ফর্মটা ক্যারেক্টার সেট, ঠিক আছে? কার সেট। তো যেটা হচ্ছে মূলত আমাদের ইউটিএফ-8 ট্যাগটি যুক্ত করতে হবে, এবং যা সঠিকভাবে বাংলা লেখা প্রদর্শনের জন্য সহায়তা করে। অর্থাৎ বাংলা লেখাগুলোর জন্য আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে? ইউটিএফ ক্যারেক্টার সেট, এটা আমাদের ইউজ করতে হবে, এটা তোমরা মনে রাখবা। তো তারপর আমরা চলে আসি যে বাংলা লেখা সরাসরি এইচটিএমএল এ লেখা, অর্থাৎ আমরা সরাসরি যদি বাংলা লেখাটা এইচটিএমএল এ লিখি তাহলে সেটা হবে। তো যেমন এখানে বলা হয়েছে যে ওয়েব পেজে যে অংশে বাংলা লেখা যুক্ত করতে হবে সেই অংশে সরাসরি বাংলা ভাষায় লেখা লেখা ব্যবহার করা যাবে, অর্থাৎ বাংলা ডিরেক্টলি আমরা লিখলে হয়ে যাবে, ঠিক আছে? এবং একটা মনে রাখবা তোমরা জাস্ট এখানে যে ইউটিএফ ক্যারেক্টার সেট যেটা আছে আর কি, ঠিক আছে? ক্যারেক্টার সেট ইউটিএফ, তো এটা আমাদের ইউজ করতে হবে, এবং ক্যারেক্টার সেট এখানে একটা অ্যাট্রিবিউট, এবং এটা হচ্ছে একটা ভ্যালু আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো যাই হোক, একটা উদাহরণ এখানে দেওয়া আছে। তো উদাহরণ তোমার এইচটিএমএল ল্যাংতে বুঝে এখানে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ আমরা লিখতে যাচ্ছি, বিএন হচ্ছে বাংলা, ঠিক আছে? বাংলা শর্ট ফর্ম আর কি। তো যাই হোক বিএন, তারপর হচ্ছে হেড সেকশনের মধ্যে মেটা, যে ট্যাগটা আছে সেটা নিতে হয়। তো হেড, তারপর হচ্ছে মেটা ক্যারেক্টার সেট ইউটিএফ-8, ঠিক আছে? তারপর হেড ক্লোজ করতে হবে। এটা কিন্তু দেখাবে না, দেখো এইগুলা কিন্তু দেখাবে না, ইনফরমেশন গুলা এগুলো হচ্ছে হেড সেকশনের, এবং সেটা নির্দেশ করে দিচ্ছে যে আমি আসলে বাংলায় লিখতে যাচ্ছি, এই বাংলা লেখাটা যেন ব্রাউজার প্রদর্শন করে থাকে, ঠিক আছে? তারপর বডি সেকশন আছে, বডি, ঠিক আছে? বডি, তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিছি, পি ট্যাগ। তারপর এখানে যে লেখাটা, কন্টেন্টটা যেটা লেখা হয়েছে এটা হচ্ছে এটি একটি বাংলা ওয়েব পেজ, এবং পি ট্যাগ ক্লোজ করছে এবং বডি ট্যাগ ক্লোজ করছে, তারপর এইচটিএমএল ট্যাগ ক্লোজ করছে। তোমরা যদি জাস্ট ছোট একটা উদাহরণ, যেমন আমি উদাহরণটা দিচ্ছি এখানে, এই উদাহরণটা যদি তোমরা দেখা দাও তাহলে এটা ফুল 2 মার্ক তুমি পেয়ে যাবে, কোনো মার্ক কাটার অপশন নেই, ঠিক আছে? তবে আমি আরেকটা তোমাদের কথা বলি,
তো এটা আমি এইভাবে যেমন অ্যান্সার করলাম, আর এইভাবে অ্যান্সার করা যায়, সেটা হচ্ছে ফন্ট যে ট্যাগটা আছে ফন্ট ট্যাগের মাধ্যমে অ্যান্সার করা যায়, ঠিক আছে। কারণ আমরা জানি যে ফন্ট ট্যাগে কিন্তু ফেস আমরা ইউজ করে থাকি। ফেস 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 মানে কি, যে ওই ফন্টের ফেস নির্ধারণ করার জন্য, অর্থাৎ ফন্টটা আসলে কোন আহ, বলা যায় কোন ফেসে থাকবে অ্যাকচুয়ালি। তো সেইখানে যদি আমরা বাংলার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। তো টাইমস নিউ রোমান আমরা, না শুটোনি এমজি আর কি, টাইমস নিউ রোমানও আছে, ওটা আলাদা আর কি, শুটোনি এমজি আছে, এরিয়াল আছে, এগুলা ফন্ট আমরা ইউজ করতে পারি। তার মধ্যে আমরা বাংলা লেখার জন্য শুটোনি এমজি ইউজ করে থাকি, এমজে ইউজ করে থাকি। তো যাই হোক, সেটা অ্যান্সার সেভাবে তোমরা অ্যান্সার করতে পারো আর কি। তো আমার মনে হয় যেভাবে আমি লিখছি এভাবেই সবচেয়ে বেটার আর কি, ঠিক আছে, যে ইউটিএফ এনকোডিং ব্যবহার করে। তো যাই হোক, তোমরা এইভাবে অ্যান্সার করতে পারো এবং এইভাবে অ্যান্সার করে তোমরা 2 মার্ক পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। নম্বর প্রশ্ন বলছে, দৃশ্যকল্প একে ওয়েব পেজে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখো। তাহলে দেখো, দৃশ্যকল্প এক আসলে অ্যাকচুয়ালি এরকম ছিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে টেবিলটা, ঠিক আছে, না টেবিল না আর কি, যে একটা লিস্ট আছে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা ওয়েব পেজে দেখানোর জন্য আমাদের HTML কোড লিখতে হবে। তো এখানে HTML কোডটা লেখা আছে, সুন্দর করে এই HTML কোডটা লিখলে তোমরা হয়ে যাবে। আমি জাস্ট এটা একটু এক্সপ্লেইন করবো, পরবর্তীতে এই HTML কোডটা প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে। প্রথমে আমরা চলে আসি যে আছে আমাদের কি ওয়ান দিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট টিম। এখন এটা কিন্তু একটা অর্ডার লিস্ট, কারণ এখানে ওয়ান ওয়ান একটা অর্ডার, 1 2 3 4 একটা অর্ডার, ঠিক আছে। তো এটা একটা অর্ডার লিস্ট, এবং যে ওয়ান আছে টু আছে লিস্ট আইটেম গুলা, এগুলোকে বলে লিস্ট আইটেম। এবং এই লিস্ট আইটেমের ভিতরে আছে একটা আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। অনুরূপে এই লিস্ট আইটেমের ভিতরে একটা আছে কি বলো, অর্ডার লিস্ট। তো এই জন্য আমাদের বলা যায় যে এখানে নেস্টেড লিস্ট এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যাই হোক, এটা আমরা এইভাবে সলভ করতে পারি দেখো, বা এইভাবে HTML কোডটা লিখতে পারি। যে HTML নিলাম, HTML ট্যাগ বডি ট্যাগ নিলাম, তারপর আমরা ওয়েল টাইপ নিলাম ওয়ান, ঠিক আছে। ওয়েল দিয়ে বোঝায় অর্ডার লিস্ট, ঠিক আছে, এবং ওয়ান টু যেহেতু আছে এই জন্য আমরা টাইপ নিয়েছি ওয়ান অ্যাকচুয়ালি। এখন শোনো, টাইপ যদি তোমরা ওয়ান না নাও তাও কিন্তু হবে, কারণ অর্ডার লিস্টের ডিফল্ট টাইপ হিসেবে ওয়ান থাকে, অর্থাৎ তুমি যদি কোনো টাইপ না নিয়ে থাকো অটোমেটিকলি সে 1 2 3 4 5 6 এইভাবে লিস্ট আইটেমগুলো দেখানো শুরু করবে, ঠিক আছে। তো এই জন্য আমরা টাইপ ওয়ান না যদি নিই সমস্যা নেই, না নিলেও সমস্যা নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু সতর্কতা অবলম্বন করার জন্য নিয়ে নিলাম, ঠিক আছে, কোনো যেন ভুল না হয়। তো যাই হোক, ওয়ান নিয়ে নিলাম আমরা, তারপরে কি করলাম, লিস্ট আইটেম, প্রথম লিস্ট আইটেমটা কি আছে বলো, বাংলাদেশ ক্রিকেট টিম। তো এই জন্য আমরা কি করলাম, লিস্ট আইটেম নিলাম বাংলাদেশ ক্রিকেট টিম, নিয়ে নিছি, ঠিক আছে। এই লিস্ট আইটেমের ভিতরে এখন দেখো তো, এই লিস্ট আইটেমের ভিতরে আবার কি আছে, সাকিব রিয়াদ আছে না, এবং এটা কি আছে বলো তো, আনঅর্ডার্ড লিস্ট আছে। তো এই জন্য আমরা কি করছি, যে ইউএল নিলাম, ঠিক আছে, ইউএল টাইপ ডিস্ক। তো ইউএল দিয়ে বোঝায় আনঅর্ডার্ড লিস্ট অ্যাকচুয়ালি, এবং টাইপ হচ্ছে ডিস্ক। ডিস্ক হচ্ছে কি, সার্কেলের ভিতরে ফিল আপ থাকবে অ্যাকচুয়ালি, ফিল্ড সার্কেল আমরা বলতে পারি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই যে এটা, তো যাই হোক এটা নিলাম আমরা। তারপর এলআই নিলাম কি, সাকিব। যেহেতু আমাদের লিস্ট আইটেম হিসেবে কি আছে, প্রথমে আছে সাকিব, তারপর আছে রিয়াদ, এই জন্য আমরা এলআই নিলাম সাকিব, এলআই ক্লোজ করলাম। এলআই তে বোঝায় লিস্ট আইটেম। তোমরা যদি এখনো লিস্ট সম্পর্কে না জেনে থাকো, অবশ্যই তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে প্লেলিস্ট সেকশনে চলে যাবে অ্যাকচুয়ালি, চ্যানেল থেকে প্লেলিস্টে গিয়ে দেখবা যে HTML সম্পর্কে একটা সম্পূর্ণ প্লেলিস্ট আছে। প্লেলিস্টে সম্পূর্ণ ক্লাসগুলো ওয়ান থেকে সবগুলাই বলা যায় যে তোমার HTML এর, ঠিক আছে, যেই সৃজনশীলগুলো আছে সেগুলোর একটা প্লেলিস্ট পাবা অ্যাকচুয়ালি, এবং যে ক্লাসগুলো যেগুলো আছে সেটার একটা প্লেলিস্ট পাবা। তো সেখান থেকে তোমরা আসলে A to Z সবগুলো ক্লাসই পেয়ে যাবা। তো এই জন্য তোমরা চাইলে লিস্ট, যদি তোমরা অর্ডার এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে না জানো, তাহলে অবশ্যই সেখান থেকে তুমি দেখতে পারো। তাহলে সেখান থেকে দেখলে অ্যাকচুয়ালি সবগুলাই ভালো মতো বুঝতে পারবা আর কি, এবং যে কোনো সৃজনশীল সলভ করতে পারবা। তো যাই হোক, চলে আসি আমরা। তো যেটা বললাম আর কি অ্যাকচুয়ালি, যে এখানে আসলে একটা আনঅর্ডার লিস্ট আছে, এবং এর টাইপ হচ্ছে ডিস্ক, ঠিক আছে, এই যে ডিস্ক। এবং লিস্ট আইটেম হিসেবে আমরা নিছি সাকিব এন্ড রিয়াদ, যে দুইটা আছে অ্যাকচুয়ালি সে দুইটাই নিছি। তো তারপরে দেখতেছি এই আনঅর্ডার লিস্টে দুইটাই যেহেতু আইটেম আছে, আর কোনো আইটেম নেই, এই জন্য আমরা কি করলাম, আনঅর্ডার লিস্টটা ক্লোজ করলাম, ঠিক আছে। তো ক্লোজ করে, এটা কিন্তু ক্লোজিং ট্যাগ অ্যাকচুয়ালি, এবং লিস্ট আইটেমটাও ক্লোজ করলাম। এই লিস্ট আইটেম কোনটা বলতো, এই লিস্ট আইটেম হচ্ছে এই যে বাংলাদেশ ক্রিকেট টিম যেটা আছে, অর্থাৎ এই যে বাংলাদেশ ক্রিকেট টিম যেটা আছে 1 নাম্বার দিয়ে, এটা তো একটা আইটেম তাই না, লিস্ট আইটেম। তো এই আইটেমটা আমরা ক্লোজ ক্লোজ করতে হবে, কারণ এই আইটেমটার ভিতরেই কিন্তু সাকিব রিয়াদ এগুলো আছে। তো এই জন্য এখানে ক্লোজিং ইউজ করছি আমরা লিস্ট আইটেমটা। এই এলআইটা যেটা ক্লোজ করছি এটা হচ্ছে এই যে বাংলাদেশের, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা চলে যাই দ্বিতীয় লিস্ট আইটেম যেটা, সেটা হচ্ছে কি বাংলাদেশ ফুটবল টিম, ঠিক আছে। তো এই জন্য আমরা এলআই নিছি, বাংলাদেশ ফুটবল টিম নিছি। তারপরে এই দেখতেছি এর ভিতরে একটা কি আছে বলতো, একটা জামাল এন্ড সাদ, এটা একটা অর্ডার লিস্ট আছে, এবং যেখানে আমরা দেখতেছি এই অর্ডার লিস্টের টাইপ হচ্ছে আই, ঠিক আছে, মানে আই বলতে পারি, এবং দুইটা আই, বা এটা আমরা চাইলে রোমানও বলতে পারি, চল এই টাইপের আর কি, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করলাম, এখানে একটা অর্ডার লিস্ট নিয়ে নিলাম, যেটা হচ্ছে ওয়েল টাইপ হচ্ছে আই দিছি এখানে, ঠিক আছে অ্যাকচুয়ালি। তো তারপরে আমরা কি করলাম, এলআই নিলাম লিস্ট আইটেম। তো লিস্ট আইটেম হিসেবে আমাদের প্রথমে আছে জামাল, এই জন্য আমরা জামাল ক্লোজ করলাম লিস্ট আইটেম নিয়ে। তারপর আমরা কি আছে বলো, সাদ আছে,
তো এই জন্য আমরা এলআই নিলাম, সাব ক্লোজ করলাম, সাব নিলাম, তারপর ক্লোজ করলাম, ঠিক আছে, লিস্ট আইটেম ক্লোজ করলাম। তাহলে দেখো দুইটা লিস্ট আইটেম আমাদের চলে আসলো, এবং এই যে একটা আই, তারপর হচ্ছে দুইটা এই টাইপের একটা লিস্ট আইটেম হবে আর কি। এরকম আসলে পরবর্তী তিনটা আই থাকবে, ঠিক আছে, বা একটা রোমান টাইপের বলতে পারো আর কি, ঠিক আছে, রোমান টাইপের। তো রোমান টাইপের যেখানে আইটা হচ্ছে ছোট হাতের, আর যদি বড় হাতের দিই আমরা, তাহলে রোমান টাইপের সেটা বড় হাতের হবে আর কি। তো যাই হোক, আমরা চলে যাই। তো তারপরে আমরা একটু দেখি, আহ এখানে ওয়েলটা আমরা ক্লোজ করছি, যেহেতু ওয়েল আমাদের শেষ, ওয়েলটা ক্লোজ করছি। এবং দেখো, এই বাংলাদেশ ফুটবল টিম, এটা কিন্তু একটা লিস্ট আইটেম, এবং এই লিস্ট আইটেমের আমরা কিন্তু এখনো এলআইটা ক্লোজ করি নাই। তো এই জন্য এলআইটা এখানে ক্লোজ করা হয়েছে, এবং এই ওয়েলটা ক্লোজ করছি, পরবর্তীতে একটা আরেকটা ওয়েল ক্লোজ করছি। এবং এই ওয়েলটা কোনটা, এই যে আমরা এটা একটা অর্ডার লিস্ট প্রথমে নিছিলাম না, এই যে এখানে অর্ডার লিস্ট টাইম ওয়ান নিছিলাম, সেটা হচ্ছে আসলে ওয়েল ট্যাগ ক্লোজ আর কি, বা ওয়েলের ক্লোজিং ট্যাগ সেটা। কারণ এখানে আমরা বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশ ফুটবল টিম যেটা আছে, এটা একটা অর্ডার লিস্টের মধ্যে পড়ে, এবং এই অর্ডার লিস্টটা এখানে আমরা ক্লোজ করছি অ্যাকচুয়ালি। তো তারপর আমরা বডি ট্যাগ নিছি, বডি ট্যাগ ক্লোজ করছি আর কি অ্যাকচুয়ালি, তারপর এইচটিএমএল ট্যাগ ক্লোজ করছি। তো জাস্ট এই কোডটা লিখলেই তোমরা আসলে 3 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। এবং এই কোডটা লিখলে আসলে এই আউটপুটটা দেখাবে। এটা আমি এখনই প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি, ঠিক আছে, কোডটা করে দেখাবো। তো তার আগে আমরা একটু ঘ নাম্বারটাও দেখে নিই। তো ঘ নাম্বারটা কি আছে বলো। তো দৃশ্যকল্প 2 এর বলছে দৃশ্যকল্প 2 এর HTML কোড লেখো এবং ট্যাগ সমূহ বিশ্লেষণ করো। তাহলে দেখো, দৃশ্যকল্প 2 এ কিন্তু এমন একটা টেবিল ছিল অ্যাকচুয়ালি। তো এই টেবিলটাই আমাদের কোড লিখতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই টেবিলেই আমরা HTML কোডটা একটু এক্সপ্লেন করি আমি, এবং ট্যাগ সমূহ বিশ্লেষণ করতে বলছে, ট্যাগ সমূহ আমরা বিশ্লেষণ করব, সমস্যা নেই। তো তার মধ্যে আমরা চলে আসি প্রথমে, HTML ট্যাগ নিলাম, বডি ট্যাগ নিলাম, ঠিক আছে। তারপর আমরা টেবিল যেহেতু তৈরি করবো, এই জন্য আমাদের টেবিল ট্যাগ নিতে হবে। এবং এই নিলাম, আমরা টেবিল নিলাম, বর্ডার নিলাম ওয়ান, ডিফল্ট বর্ডার হিসেবে ওয়ান যেটা নেওয়া হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। বর্ডার ওয়ান নিলাম, বর্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউটের ভ্যালু দিছি ওয়ান আর কি। তারপর সেল স্পেসিং নিছি জিরো, অর্থাৎ সেলগুলোর মধ্যে যেন কোনো স্পেস না থাকে, এই জন্য আমরা জিরো নিছি। সেল স্পেসিং অনেক সময় জিরো না নিলেও হবে, সমস্যা নেই। তো তারপর আমরা চলে আসি, দেখতেছি এই টেবিলের উপরে কি আছে, একটা ক্যাপশন আছে, এবং যেটা হচ্ছে রেজাল্ট শিট, ঠিক আছে। এই জন্য আমরা ক্যাপশন দিলাম রেজাল্ট শিট, ক্যাপশন ক্লোজ করছি আমরা, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপশন বলা হয়। আর টেবিলেরও শোনো, টেবিল নিয়েও কিন্তু বিস্তারিত, আমার যে প্লে লিস্ট আছে টেবিল নিয়েও সেখানে বিস্তারিত আছে সেই প্লে লিস্ট থেকে, এবং সেই প্লে লিস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে তুমি পেয়ে যাবে। এবং তোমরা এটা ঠিক মোবাইলে কিভাবে করতে পারো সেটার একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটাই অবশ্যই তোমরা দেখবে, এবং মোবাইলে প্র্যাকটিক্যালি করলে সবগুলাই ভালো মতো মনে থাকবে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা দেখবে আর কি, যদি এই যে টেবিলের কোনো কিছু যদি বুঝতে না পারো, বা টেবিল সম্পর্কে ধারণা না থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নিবে। তো যাই হোক, আমরা চলে যাই। তারপর আমরা এখানে টেবিল রো গুলা নিব অ্যাকচুয়ালি। তো টেবিল রো যদি আমরা দেখি কয়টা টেবিল রো আছে এখানে। তো প্রথমে সাব, সাব অ্যাকচুয়ালি এটা সাবজেক্ট বোঝায়, ঠিক আছে, এবং রোল মার্ক এগুলা যেটা আছে এগুলা, এটা একটা টেবিল রো। তারপর আমরা দেখতে পাচ্ছি A150, এটা একটা টেবিল রো, A2, A3, A4, এগুলো হচ্ছে এক একটা টেবিল রো, ঠিক আছে। তো তার মধ্যে আইসিটি যেটা আছে অ্যাকচুয়ালি, আইসিটি কি আছে বলতো, আইসিটি এখানে আসলে 4টা রো কে যুক্ত করে একটা রো আছে। তো এই জন্য আমরা বলতে পারি এখানে রো স্প্যান ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি। তো এটাই আমরা করবো অ্যাকচুয়ালি। তাহলে প্রথমে আমরা চলে আসলাম যে টিআর দিলাম, এলাইন দিলাম, সেন্টার। এলাইন সেন্টার কেন দিলাম, এলাইন মানে বোঝায় অবস্থানটা, যে ওইটা একটা টেবিল ডাটাতে যে ডাটাটা আছে অ্যাকচুয়ালি, সেই ওটা সেলের মধ্যে কোথায় থাকবে। সেল মানে একটা ঘর বোঝায়, সেই ঘরের সেটা কি মিডলে থাকবে নাকি সাইডে, ডানে থাকবে নাকি বামে থাকবে, ঠিক আছে। তো এইটার জন্য আমরা দেখতেছি যে সবগুলা কিন্তু মিডলে আছে অ্যাকচুয়ালি, সবগুলা ডাটায় আমাদের মিডলে আছে, এই জন্য আমরা এলাইন হিসেবে সেন্টার নিতে হবে। তো আমরা প্রতিটা ডাটার ওখানে অ্যালাইন সেন্টার নিতে পারি, কিন্তু ওইভাবে আমাদের একটু লিখতে বড় হবে। তো এই জন্য আমরা জাস্ট, যেহেতু একটা রো এর সবগুলাতেই সবগুলা সেলেরই ডাটাগুলো সেন্টারে আছে, এই জন্য আমরা কি করলাম, জাস্ট টি আর ওখানে অ্যালাইন সেন্টার দিলাম। তারপর আমরা টিডি নিছি, সাব নিছি। এখানে মনে রাখবে একটা বিষয়, এই যে সাব রোল মার্ক, তোমার যেই প্রশ্নটা ছিল, ঠিক আছে, বরিশাল বোর্ডের প্রশ্ন দিয়ে কিন্তু এভাবে ছিল আর কি অ্যাকচুয়ালি। প্রকৃতপক্ষে এটা এমনিও থাকতে পারে, এমনি যদি থাকে তাহলে তোমরা টিডি হিসেবে নিলেই হবে। আর এটা না থাকে, এবার আবার এরকমও থাকতে পারে যে বোল্ড, এগুলো একটু বোল্ড থাকলো আর কি, এমনও থাকতে পারে। যদি বোল্ড থাকে তখন তোমাকে বুঝতে হবে সেটা একটা টেবিল হেডিং। তো অ্যাকচুয়ালি এগুলো একটা হেডিং এ বোঝে অ্যাকচুয়ালি, কিন্তু তোমাদের প্রশ্নেই যেহেতু বোল্ড ছিল না, এমনি ছিল, এই জন্য এখানে টিডি হিসেবেই নেওয়া হয়েছে, ঠিক আছে, এটি। তো যাই হোক, পরবর্তীতে আমরা টি নিলাম, সাব নিলাম, সাব অ্যাকচুয়ালি সাবজেক্ট বোঝায়, টিডি ক্লোজ করলাম, টি নিলাম, রোল নিলাম, টিডি ক্লোজ করলাম, ঠিক আছে, টিডি নিলাম, মার্ক নিলাম, টিডি ক্লোজ করলাম। তো টেবিল ডাটাগুলো নিয়ে নিলাম প্রথম টেবিল রো এর, তারপর টিআর ক্লোজ করলাম, টিআর তে টেবিল রো বোঝায়, ঠিক আছে। তো যাই হোক, ক্লোজ করলাম। তারপর আমরা দ্বিতীয় টেবিল রোতে চলে যাবো। দ্বিতীয় টেবিল রো নিলাম, এই যে টিআর নিলাম, এলআই নিলাম, সেন্টার, ঠিক আছে, কারণ সবগুলো সেন্টারে আছে বা মিডলে আছে অ্যাকচুয়ালি। তো এলাইন সেন্টার নিলাম, তারপর টি নিলাম, রো স্প্যান 4। এই যে দেখো আইসিটি লেখাটা আছে না, আইসিটি কিন্তু দ্বিতীয় টেবিল রো এর অংশ, মানে দ্বিতীয় টিভি টি আর এর অংশ আর কি, টেবিল রো এর, ঠিক আছে। এবং এটা প্রথমেই আছে অ্যাকচুয়ালি, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা রোকে, এই যে 1 2 3 4, এই 4টা রোকে যুক্ত করে একটা হয়েছে। তো এই জন্য আমরা কি করলাম, রো স্প্যান দিলাম 4।
তো এরকম যতগুলো রোকে যুক্ত করে একটা রো হিসেবে থাকবে, ঠিক তত এই সংখ্যাটা তত নিতে হবে। 4টা এই জন্য 4, 2টা থাকলে 2 নিতাম, ঠিক আছে, 3টা থাকলে 3 নিতাম। তো যাই হোক, তারপরে আমাদের আইসিটি লেখাটা আছে, আইসিটি নিলাম, টিডি ক্লোজ করলাম, তারপর টি নিলাম, A1 নিলাম, A1 লেখাটা এই যে দেখো A1, এটা কিন্তু আমরা দ্বিতীয় টেবিলটাতে যাচ্ছি। A1 আছে, A1 নিলাম, তারপর 50 নিলাম, 50 আছে, 50 নিয়ে নিলাম, টিডি ক্লোজ করলাম, তারপর টিআর ক্লোজ করলাম, টিআর ক্লোজ মানে এই টেবিল রোটা ক্লোজ, ঠিক আছে, শেষ আর কি। তো যাই হোক, অনুরূপী একই নিয়মে একটা বিষয় মনে রাখবা, যেহেতু আমরা আইসিডিটাকে প্রথমেই নিয়ে নিছি, আইসিডি কিন্তু আর পরবর্তীতে আমাদের নিতে হবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আইসিডি প্রথমে আমরা নিয়ে নিছি, পরবর্তীতে আর নিতে হবে না, কারণ 4টা রোয়েরে, অর্থাৎ 4টা রোয়েরে কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্রথমটা না, যেহেতু একবার নিয়ে নিছি সেটা আর নিতে হয় না, নিতে হবে না। তো এই জন্য পরবর্তীতে জাস্ট A2 72, A3 68, A4 75 এগুলো আমাদের নিতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই জন্য আমরা নিলাম টিআর, নিলাম এলআই, নিলাম সেন্টার, তারপর টিডি নিছি, A2 নিছি, টিডি ক্লোজ করছি। অ্যালাইন সেন্টার মানে সবগুলা যেহেতু মিডলে আসে এই জন্য আর কি অ্যাকচুয়ালি, এবং টিডি নিছি, এটি নিছি, টিডি ক্লোজ করছি, তারপরে টিডি নিছি, 72 নিছি, টিডি ক্লোজ করছি, টিআর ক্লোজ করছি, ঠিক আছে। তো তৃতীয় টেবিল রো কিন্তু আমাদের চলে গেল। অনুরূপে টিআর অ্যালাইন সেন্টার নিয়ে টিডি A3, তারপর 68 এই ডাটাগুলো নিছি আর কি, মানে অনুরূপে হুবহু সেম, সেম বলা যায়, জাস্ট ডাটাগুলো চেঞ্জ। সেটা হচ্ছে A3, A4, 68, 75 এগুলাই চেঞ্জ, A3, 68, ঠিক আছে, A4, 75 এগুলাই হুবহু সবগুলো কিন্তু সেম। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা, ঠিক আছে। তারপর আমরা টেবিল ট্যাগটা ক্লোজ করছি, আমরা দেখতেছি টেবিলটা আসলে এখানে শেষ, A4 75, এই যে A4 75 পর্যন্ত শেষ, ঠিক আছে। তো এই জন্য আমরা টেবিল ট্যাগ ক্লোজ করছি, তারপরে বডি ট্যাগ ক্লোজ করছি, তারপর আমরা কি HTML ট্যাগটা ক্লোজ করছি। তো এই কোডটা লিখলে আসলে হয়ে যাবে, এবং এই কোডটা লিখলে এরকম একটা টেবিল পাওয়া যাবে, ঠিক আছে। এটা আমরা এখনই দেখবো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি, ঠিক আছে। তো এখন এটা কোডটা লিখলেই তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। এবং এখানে আরেকটা বিষয় আছে, এবং বলছে আমাদের ট্যাগ সমূহ বিশ্লেষণ করো। এই বিশ্লেষণটা একটু আমাদের করতে হবে, যে আসলে কোন ট্যাগটা কোন কাজ করলো এখানে, ঠিক আছে। তো সেই বিশ্লেষণটাও এখানে দেওয়া আছে সুন্দর করে, তোমরা একটু দেখে নাও যে ট্যাগগুলোর বিশ্লেষণ দেখো। যে প্রথমে আসে আমাদের HTML ট্যাগ। HTML ট্যাগটা কি করে, যে এটি একটি HTML ডকুমেন্টের মূল ট্যাগ বলা যায়, ঠিক আছে, এবং যা ব্রাউজারকে জানায় যে এটি একটি HTML ডকুমেন্ট, ঠিক আছে। এবং HTML ডকুমেন্টের সকল কন্টেন্ট এই ট্যাগের ভিতরে লেখা হয়, এই যে HTML এর ভিতরে কিন্তু আমরা সবকিছু লিখলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং এটা হচ্ছে মূল ট্যাগ। HTML একটা কোনো একটা ওয়েব পেজ তৈরি করার জন্য অবশ্যই আহ, আমাদের এই HTML ট্যাগটা নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা এটা লিখে দিবা। তারপর বডি ট্যাগ, বডি ট্যাগ হচ্ছে কি, এই ট্যাগের ভিতরে ওয়েব পেজে প্রদর্শিত সমস্ত কন্টেন্ট রাখা হয়, যেমন টেক্সট, ইমেজ, লিঙ্ক ইত্যাদি। অর্থাৎ আমরা যে কিছু একটা ওয়েব পেজে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু বডি ট্যাগের ভিতরে থাকে, এই জিনিসটা মাথায় রাখবা। তো এটা আমরা ইউজ করছি, এবং যেখানে আমরা টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে, ঠিক আছে। এবং ব্যবহারকারী যে তথ্য ও কন্টেন্ট দেখে তা মূলত এই বডি ট্যাগে থাকে, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো সুন্দর করে লিখে দিবা। তারপর টেবিল ট্যাগ, তো এটা হচ্ছে মূলত টেবিল তৈরি করার জন্য ব্যবহৃত হয়। তারপর টিআর, যেটা হচ্ছে টেবিল রো, টেবিলের এক একটি সারি নির্দেশ করে এই রো, রো এর বাংলা হচ্ছে সারি, ঠিক আছে, এটাই। তো তারপরে টিডি, টিডি হচ্ছে কি টেবিলের ঘর বা সেল তৈরি করে, টেবিল ডাটা আর কি অ্যাকচুয়ালি, প্রতিটা ডাটা যুক্ত করার জন্য টিডি একটা ইউজ করা হয়। তো তারপর আমরা ক্যাপশন, ক্যাপশন ট্যাগটা আমরা ইউজ করছি, টেবিলের শিরোনাম বা ক্যাপশন দিতে ব্যবহৃত হয়। তো এইগুলা সুন্দর করে তোমরা এক লাইন এক লাইন করে লিখে দিলেই হয়ে যাবে। তো 4 মার্কে ফুল 4 মার্ক পাবা, মার্ক কাটার কোনো অপশন নেই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি প্র্যাকটিক্যালি এই দুইটা যে কোডগুলো আছে, কোডগুলো আমি প্র্যাকটিক্যাল দেখাবো তোমাদের। আর এখানে আমি এটা দেখানোর জন্য আমি অলরেডি কোডটা লিখে রাখছি, ঠিক আছে, একটু সময় অপচয় যেন না হয়, বা সময় যেন কম লাগে আর কি, নাহলে তোমাদের একটু বিরক্ত লাগতে পারে। তো যাই হোক, তো আমরা এখন দেখবো প্র্যাকটিক্যালি যে কোডগুলো আমরা লিখছি অ্যাকচুয়ালি সেই কোডটা কিন্তু হুবহু এখানে আছে। তোমরা যে কোডটা দেখলা, আমি একটু বড় করে দেখাই, সেই কোডটা হুবহু এখানে আছে, দেখো। তো সেখানে আমরা ডিস্ক নিছিলাম, ওয়ান নিছিলাম, আই নিছিলাম, সবগুলাই আছে, ঠিক আছে। বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ফুটবল টিম, সবগুলাই আছে। তো এটা যদি আমি এখন রান করতে চাই, রান করলাম, রান করবো, ঠিক আছে, ওপেন উইথ লাইভ সার্ভার, অর্থাৎ আমি একটা ব্রাউজারে দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ব্রাউজারে যদি দেখি, এই যে দেখো, এরকম দেখাবে, দেখো। আমরা কিন্তু অ্যাকচুয়ালি উদ্দীপকে এরকমটাই দেখছিলাম, যে এইটা ছিল আসলে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে দেখো, তার মানে আমরা বলতে পারি যেমন উদ্দীপকে আছে তেমনই যেহেতু দেখাচ্ছি, তার মানে HTML কোডটা আমাদের ঠিক আছে, বুঝে গেছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর পরবর্তীতে আরেকটা আছে আমাদের, এটা বাদ দিয়ে আরেকটা দেখাই আমরা। তো এই কোডটা এখানে আছে, কোডটা তোমরা এখানেও দেখে নিতে পারো, এবং যেহেতু এর আগেও দেখেছি, তোমরা জাস্ট ভিডিওটা একটু স্টপ করে কোডটা লিখে নিবা একটু খাতায়, ঠিক আছে। তো যাই হোক, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। যেহেতু আমি এক্সপ্লেন করলাম একটু আগে, না বোঝার তেমন কিছুই নেই, এবং না বোঝা পাইলে যেই ট্যাগ সম্পর্কে জানো না, অবশ্যই তোমরা ভিডিওর প্লেলিস্ট থেকে ওই মূল লেকচারগুলো দেখে নিবা। তো যাই হোক, তারপরে আমরা চলে আসি এখন পরের যেটা খ নাম্বারে যে HTML কোডটা আছে, অলরেডি আমার কপি করা আছে, সেটা জাস্ট এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে, এটা। তো জাস্ট কপি করা ছিল, সেটা আমি পেস্ট করলাম। এই কোডটাই আসলে অ্যাকচুয়ালি যেটা আমি লিখছি, কিন্তু এই কোডটাই হয়, ঠিক আছে। একটু বড় করে দেখালে, ছোট করে দেখালে এভাবে হবে, দেখতে পাচ্ছ আশা করি। তো বড় করে দেখালে, একটু বড় করে দেখালে এরকম হবে। এখন আমরা দেখি একটু, এই যে দেখো। তো যাই হোক, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা এই কোডটাই আসলে ওখানে ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই কোডটা ওখানে ছিল।
তো আমি এটাই যদি এখন ওপেন করি, তো দেখো এই কোডটাই হুবহু সেটা আমি এক্সপ্লেন করলাম। এটা যদি এখন ওপেন করি ব্রাউজারে, এই যে ওপেন উইথ লাইভ সার্ভার, ঠিক আছে, লাইভ সার্ভারের মাধ্যমে এই যে দেখো এটা দেখাচ্ছে। এবং এটা যদি আমি একটু বড় করে দেখি তোমাদের, চাইলে বড় করে দেখানো যায়, ঠিক আছে, আরেকটা দিলাম বড়। তো দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে রেজাল্ট শিট, রোল, সাব, এই যে সাবজেক্ট, ঠিক আছে, রোল, মার্ক সবগুলো কিন্তু আছে, যেভাবে ইনফরমেশন গুলো ছিল অ্যাকচুয়ালি সেভাবেই কিন্তু আছে। তার মানে আমরা বলতে পারি যে প্রদত্ত যেই উদ্দীপকে যেই 2 যেটা ছিল অ্যাকচুয়ালি টেবিলটা, সেই টেবিলের জন্য যে কোডটা আমরা লিখছি অ্যাকচুয়ালি সেই কোডটা ঠিক আছে, তাই না? এটাই আর কি। তো এটাই আসলে এভাবে আসলে এটা সলভ করতে হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং আহ, আর আর অন্যান্য এই বোর্ড আমরা তো আসলে এটা দিনাজপুর বোর্ড দেখলাম, দিনাজপুর বোর্ড বাদে অন্যান্য যে বোর্ডগুলো আছে, অন্যান্য বোর্ডগুলোর কিন্তু সবগুলোর সলভ এখানে দেওয়া আছে অ্যাকচুয়ালি। তো তোমরা প্লে লিস্ট থেকে অবশ্যই সেগুলো দেখে নিবা, ঠিক আছে। আর আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তীতে সবগুলো ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। তো এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই। ওকে, ভালো থাকো।